হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে যাব হচ্ছে হসপিটালে। আমার চাচ্চু আসছে, তাকে নিয়ে হসপিটালে যাব। তো এখন রিস্কে উঠছি গাইস, এখন পঙ্গু হসপিটালে যাব। রিস্কে উঠে দেখতেছি গাইস, রাস্তাঘাট ভালোই, মোটামুটি ভালোই ক্লিয়ার আছে, এত যানজট নাইকা। মূলত ঢাকা শহরে গাইস এরকম যানজট রাস্তা না থাকলে ভালো লাগে আর কি। রাস্তা যত ফ্রি থাকবে অত মজা লাগবে ঢাকা শহর। তো আমরা একটা গাইস ঐতিহাসিক জায়গার সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গাইস আমাদের লালবাগ কেল্লার সামনে সামনে আর কি রোড আছে, রোডটা দিয়ে চাইতেছি আর কি। যারা ঢাকা বাংলাদেশে বা ঢাকায় থাকেন তারা চিনবেন আর কি রোডটা। তো এখান দিয়ে যাচ্ছে, এখানে অনেকগুলো ভূতের বাড়ি আছে, জায়গাটা অনেক সুন্দর আছে রাস্তাটা। তো এখন গাইস রিস্কা উঠবো, রিস্কার থেকে বাস উঠা লাগবে আজিমপুর থেকে। তো বাস উঠ, তো এখন গাইস রিস্কার থেকে নামলাম, নেমে বাস উঠছি গাইস, নীলাচল বাস। তো সিট পাইতেছি না, দেখি পিছে একটা সিট আছে, সেখানে গিয়ে বসবো এখন। তো আপাতত পিছে বসে পরে সামনে এসে বসা লাগবে। তো এই যে গেছে সিটটা বসে পড়লাম এখন। সিটটা ভালোই, খারাপ না, কিন্তু একটু জাক্কি বেশি আর কি পিছে। এখন সামনে সিট পেলে আবার সামনে যাব। তো আপনাদেরকে দেখে গেছে বাইরে কত জ্যাম গাইছে। এত জ্যাম থাকলে ভালোই লাগে না। নিয়মিত যারা মনে করেন বাসে চলাচল করেন জ্যামে পড়েন, তাদেরই বুঝবে কষ্টটা গাইস। বাস থেকে নামলাম, এখন যাবো হচ্ছে পাশেই রাস্তা পার হচ্ছি, ওভারব্রিজ। তখন পারে যাবো। তো গাইস ওভারব্রিজটা পার করতেছি, দেখতেছি গাইস ফুটে আর ডানে বামে গাইস ভালো অনেক দোকানপাট লাগাইছে এখানে, চিরুনি, তারপর বিভিন্ন ধরনের ঝুড়ি মুড়ি আবজাব অনেক জিনিস গাইস সেল করে, জুতা মোজা যা আছে সবই সেল করে। তো ওভারব্রিজটা পার হলাম গাইস, এখন হাসপাতালের কাছে এসে বসে। সেই যে হাসপাতালটা দেখাও আপনাদের, এই যে এই হচ্ছে গাইস সেই হাসপাতাল। তো এখানে আসছি আমরা। তো এখানে আমার থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই হসপিটালে, যেখানে আমার চাচ্চু চেক আপ করবে। মূলত আমার চাচ্চু মনে হয়নি হয়েছে তার দাসের থেকে পড়ে তার মাজা ভেঙে গেছে, এই জন্য ঠিক হয়েছে। এখন কিছু কাজ বাকি আছে, এই জন্য চেক আপ করা হবে। তো গাইস হাসপাতালের মধ্যে ঢুকলাম। হাসপাতালে গাইস ভালোই মানুষের চিল্লা চিল্লি কোলাহল আছে অনেক, কারণ অনেক মানুষের মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই বোন বিভিন্ন ধরনের সমস্যা আছে গাইস এখানে। হাসপাতালে আসলে গাইস দেখা যায় যে মানুষের কতটা সমস্যা অসুবিধা আছে। তো আমরা গাইস কাছে অবশ্যই এখন আমরা টিকিট কাটবো আগে, কারণ টিকিট ছাড়া গাইস এখানে নিয়ম হচ্ছে টিকিট ছাড়া ঢুকতে দেয় না কোনো জায়গায়। তো টিকিটটা ফার্স্টে কাটতে আমি লাইনে দাঁড়ালাম। তো লাইনে দাঁড়িয়ে গেছে, একটা অসুবিধা পড়ে গেছে গেছে, আমি তো এখানে কিছুই হাওয়াও কিছুই জানি না যে কি করব না করব। তো পরে আমার আম্মু আসছে, এসে আমার সিরিয়ালটা নিয়ে তিনি কাটতেছে এখন টাকা করে টিকিট নেই এখানে। তো টিকিটটা কেটে ফেললাম গেছে, এখন একটা নাম্বার দিছে গেছে, নাম্বার অনুযায়ী ওই রুমে যাওয়া লাগবে। তো আইসা বসে গাইস, ওই রুমের নাম্বার আছে একটা, নাম্বারটা মিলিয়ে দেখলাম যে ঠিক আছে নাকি। এখন দেখি নাম্বারটা মিলছে, ঠিকই আছে। এখন ওয়েট করবো, আম্মু আসবে, আমার আম্মু এসে তিনি ঢুকবে। তো এখন গেছে আমি চাচ্চুকে ওখানে বসিয়ে রেখে আমি একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আমি নাস্তা না করে আইসা বসছি, ঘুমের থেকে উঠে আইসা বসে গাই সকাল সকাল। তো বাইরে যাচ্ছি কিছু নাস্তা পানি খাবো। আর গাইস হাসপাতালে পরিবেশটা সুন্দর গাইস। হাসপাতালে আমাদের ঢাকা শহরে গেছে এটাই ভালো লাগে, হাসপাতাল পার্ক টুক এখানে গেছে ভালোই গাছগাছালি থাকে, মনটা ঠান্ডা ঠান্ডা থাকে গাছগাছালির সামনে থাকে। তো হাঁটতেছি গাছ, দেখি কোনো সামনে দোকানপাট পাই নাকি, ফুটে যাওয়া লাগবে মনে হয়, কারণ হাসপাতালের ভিতরে দোকানপাট বসতে দেয় না। তো বাইরে আসলাম গাছ, হাসপাতালে বাইরে এসে দেখি বুট বিক্রি করতেছে, তো সুন্দরই খাইতে মজা লাগে মনে হচ্ছে, তারপর আমিও নিলাম। তো আমিও 20 টাকা নিয়ে খেলাম। খাওয়ার পর গাইস ওই বুটে তো আর পেট ভরে না, তারপর গাইস আমি নাস্তা খাবো, ওই জন্য দোকান পাইলাম হোটেলে পিছে একটু হাইটে দেখে গেছে একটা দোকান আছে। তো সেখানে একটি ডিম একটি পরোটা খাইলাম। খাওয়ার পর গাইস আবার আসলাম, আসা দেখি যে গেন্ডের রস আছে, তো এখান থেকে আবার গাইস গেন্ডের রস নিলাম। আমি ভিতরে ঢুকছি গাইস, এখন ভিতর ঢুকে দেখি যে গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ভাগ্য হলো ভিজি নাই আমি। আমি হাসপাতালের ভিতরে ঢুকছি আর বৃষ্টিটা আসছে। তো এখন উপরে গেছে দেখি আমার চাচ্চু কি করে। চাচ্চু দেন, চাচ্চু ডাক্তার দেখাইছেন? কি বলছে? বলছে ওষুধ খেতে, সুস্থ হয়ে যাবে আল্লাহর মতো 1 মাস পর আবার দেখা। ও আচ্ছা, ওষুধ খাইতে বলছে। হ্যাঁ, এখানে মনে হয় অনেক মানুষের অনেক রোগ জ্বালাই লেগে আছে, সবার মনে অসুবিধা আছে, সবার দেখেন। গাইস আমি একটু বের হয়ে বের আপনাদেরকে একটু দেখাই যে গাইস দেখেন এই লোকটার হাত ভেঙে গেছে গাইস, মূলত কি কোম্পানিতে চাকরি করে হাত ভেঙে গেছে। তো এখন আরেক বাইরে আসলাম গাইস, এসে দেখেন এই যে একটা লোক শুয়ে ছিল। তো আরো সামনে দেখেন কত মানুষের কত অসুবিধা। এই হাসপাতাল আসলে দেখা যায় যে মানুষের কত রোগ বালাই লেগে আছে গাইস। এই হাসপাতালে আসলে বোঝা যায় যে মানুষের জীবনটা কত কষ্ট বেদনাদায়ক হয়। ইনশাআল্লাহ 1 মাস খাইলে আল্লাহ মানে আবার আইসা দেখা করবেন, তখন মানে আমরা অন্য। তো গাইস আমাদের কাজ কাম শেষ, তো আমরা এখন বের হয়ে যাব। তো আম্মুর মুখে শুনলাম গাইস যে চাচ্চু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তো বেশি দিন লাগবে না, নিয়মিত ওষুধ খাইতে বলছে আমার চাচ্চুকে, তাহলে তিনি সুস্থ হবে ইনশাআল্লাহ। তো হাসপাতালের বাইরে বেরিয়েছে গাইস, দেখেন বৃষ্টিতে কি হয়েছে, পুরো আর কি রাস্তাঘাট ভিজে গেছে বৃষ্টিতে। তো আবার বৃষ্টি আর সম্ভাবনা আসতেছে, কারণ মেঘ ডাকতেছে আবারও।
প্রচুর বৃষ্টি হয়েছে ভালোই। তো আমরা এখন যাবো গা, আমার চাচুর কাজ শেষ, কাজ কাম শেষ, হাসপাতাল চেক আপ দেখানো হয়ে গেছে, তো এখন চলে যাবো বাসায়। তো মনে করেন হাসপাতাল আসলে দেখা যায় যে মানুষের জীবনটা কত কষ্ট হয়, মানুষ কত কষ্ট করে হাত পাও ভাঙলে ভাই বলে, সেটা দেখলাম আমরা। সবাই ভালোভাবে চলাফেরা করবেন যেন হাত পাও বা কোনো শরীরের কোনো জয়েন্টের ক্ষতি না হয়। একটু ভালোভাবে চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, পরিবার হয়ে থাকবেন।